হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তৈরি করব সুজি স্ন্যাক্স। তো তার জন্য আমি সমস্ত সরঞ্জাম রেডি করে ফেলেছি। এখানে আলু গ্রেট করে নিচ্ছি সিদ্ধ করে। আর দেখুন এখানে আছে ধনেপাতা, রেড চিলি, গ্রিন চিলি। আর আমার আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। ছেলের আবদারে আমি এই রেসিপিটা তৈরি করছি। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে একে একে দেবো জিরে, গোটা জিরে, এবার দিয়ে দেবো কালো সর্ষে, আর হচ্ছে সাদা তিল, ওটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার দিয়ে দেবো লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা কুচি, দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নেব, মানে যতক্ষণ না ফ্লেভারটা আর কি আসে। খুব সুন্দর একটা স্মেল আসলে তখন আমি এতে দিয়ে দেব 2 বাটি গরম জল। এরকম বাটি মেপেই দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য নুন স্বাদের জন্য, আর বাটি মেপে 1 বাটি সুজি দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নেব। হালকা আঁচে করতে হবে যাতে না লেগে যায় আর দলা না পাকিয়ে যায়। দেখুন এটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আর খেতে হয় অনেক সুন্দর। এবার আমি এটা একটা থালায় ঢেলে একটু ঠান্ডা করে নেব। এ দেখুন কত সুন্দর সফট হয়েছে। আর এবার দিয়ে দেব ম্যাশ করা আলুটা, দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে দেবো ধনেপাতা কুচি, স্বাদের জন্য আপনারা দিতেও পারেন নাও পারেন। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখুন আমি একটা মণ্ড তৈরি করে নিয়েছি। আর ছেলে তো আমার বারবার আসছে। আর এবার থালাইতে একটু সাদা তেল মাখিয়ে নেব। আর যে যেরকম শেপ করবে, আমি এরকম শেপ করে দিয়েছি, যে যেমন করে করতে পারে। ঠিক দেখুন এমন হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে না? এবার আমি দেখুন একটা একটা করে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল বসিয়েছিলাম, তেলটা গরম হতে আমি এটাকে এবার ভেজে নিচ্ছি। অল্প আঁচে, মনে রাখবেন অল্প আঁচে ভাজতে হবে, একদম মানে মিডিয়াম টু লো। লাল লাল হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর আমার এই সুজি স্ন্যাক্সটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। দেখুন আমার একবার হয়ে গেছে ভাজা, আর একবার দিয়ে দেব। এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, বিকেলে বা সকালে ব্রেকফাস্টে খুব ভালো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি ছেলেটাকে আমার দিই। আর ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ